ইংলিশ প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন, ব্যালান্সড ডায়েট বা সুষম খাদ্য, এই বিষয়ে একটি প্যারাগ্রাফ বা শর্ট কম্পোজিশন লিখতে হবে। তো এটি পড়া হচ্ছে স্কলার্স পঞ্চম সমাপনী সহায়িকা এই বইটি থেকে। বলা হচ্ছে যে টেকিং প্রপার ফুড ইজ কল্ড ব্যালান্সড ডায়েট, অর্থাৎ ভালো খাবার খাওয়া, সঠিক খাবার খাওয়াই হচ্ছে সুষম খাদ্য। গুড ফুড ইজ গুড ফর হেলথ, ভালো খাবার ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। ইট মিনস ইফ ইউ ইট হেলদি ফুডস ইউ উইল বি হেলদি, এর অর্থ হলো তুমি যদি ভালো খাবার খাও, হেলদি ফুড খাও, তাহলে তুমি হেলদি থাকবে। বডি নিডস গুড মিক্স অফ ফুডস, অর্থাৎ খাবারের ভালো সংমিশ্রণ প্রয়োজন শরীরের। গুড ফুডস আর ইম্পর্টেন্ট ফর হেলথ বাট উই কুডন্ট ইট টু মাচ ইফ উই ওয়ান্ট টু কিপ হেলদি অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ ভালো খাবারের শরীরে প্রয়োজন রয়েছে, কিন্তু অবশ্যই সেটি পর্যাপ্ত, মানে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া নয়। বেশি খেলে তাহলে এটি শরীরকে আর হেলদি বা অ্যাক্টিভ রাখবে না। তো ভালো শরীরের সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে, কর্মঠ হতে গেলে ভালো খাবার গ্রহণ করতে হবে। উই শুড ইট প্রপার ব্যালেন্স ডায়েট, আমাদের ভালো খাবার গ্রহণ করা উচিত। উই হ্যাভ টু নো হুইচ ফুডস আর গুড ফর হেলথ অ্যান্ড হুইচ আর নট, আমাদের জানতে হবে কোন খাবার স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোন খাবার স্বাস্থ্যের জন্য উপকারী নয়। ইফ উই মেইনটেইন প্রপার ফুড প্র্যাকটিস উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট হেলদি লাইফ, আমরা যদি ভালো খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারি তাহলে আমাদের আর হেলদি লাইফ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। উই শুড ইট প্লেন্টি অফ ব্রেড, রাইস, নুডলস, পটেটো এটসেট্রা, আমাদের খাওয়া উচিত বিভিন্ন রকমের, মানে খাওয়া উচিত নয় আর কি। উই শুডন্ট ইট প্লেন্টি অফ ব্রেড, মানে রুটি, তারপরে চাল, তারপরে নুডলস, পটেটো, আলু, এগুলো অত্যধিক বেশি পরিমাণে খাওয়া উচিত নয়। উই হ্যাভ টু টেক ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রেগুলারলি, বরং আমাদের খেতে হবে নিয়মিত ফ্রেশ ফ্রুট, সতেজ ফল এবং সবুজ শাকসবজি। মিট, ফিশ, এগ, নাটস এটসেট্রা আর ইম্পর্টেন্ট ফর হেলথ বাট উই ডোন্ট নিড টু মাছ ফর বডি, কিন্তু আমাদের মাছ, মাংস, ডিম, বাদাম এগুলো শরীরের জন্য উপকারী, কিন্তু বেশি পরিমাণ কিন্তু শরীরের জন্য উপকার নয়, বেশি পরিমাণ প্রয়োজন নেই। ব্রেকফাস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে, এবং সকালের খাবার হচ্ছে সারা দিনের খাবারের ভিতরে সবচেয়ে উপকারী, অর্থাৎ এই সময়টা সবচেয়ে বেশি উপকারী বা বেশি প্রয়োজনীয়, ক্রুশিয়াল। ইফ উই ইট হেলদি ফুডস ইউ উইল বি হেলদি, অর্থাৎ আমরা যদি ভালো খাবার খাই তাহলে আমরা স্বাস্থ্যবান হব, বা উই উইল বি হেলদি, তাহলে আমরা স্বাস্থ্যবান হতে পারবো। উই নিড এ ভেরি লিটল ফ্যাটস অ্যান্ড ওয়েলস ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য আমাদের খুবই অল্প পরিমাণে ফ্যাট, চর্বি এবং অল্প পরিমাণ ওয়েল বা তেল প্রয়োজন, স্নেহ জাতীয় পদার্থ প্রয়োজন। উই শুড ইট মিল, ফিশ, নাটস অ্যান্ড এগস মডারেটলি, আমাদেরকে মাছ, মাংস, ডিম এগুলো খেতে হবে গড়পড়তা ভাবে, অর্থাৎ একটি মাঝামাঝি পর্যায়ে খেতে হবে, বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। দ্য ইম্পর্টেন্ট মিলস অফ দ্য ডে ইজ ব্রেকফাস্ট, উই শুড ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রেগুলারলি। আই ইট অনলি দোজ ফুডস হুইচ কন্টেইন অল দ্য ফুড এলিমেন্টস সাচ এস প্রোটিনস, মিনারেল ফ্যাটস, ভিটামিনস অ্যান্ড ওয়াটার, এবং আমি সেই সব খাবারই খাই যার ভিতরে একটি সুন্দর পরিমাণের একটা কম্বিনেশন রয়েছে, প্রোটিন রয়েছে, আমিষ রয়েছে, মিনারেল ফ্যাট রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, সেই সব খাবারগুলো আমি খাই যেগুলো শরীরের জন্য উপকারী। তাহলে এই যে প্যারাগ্রাফটি, যে ব্যালান্সড ডায়েট বা সুষম খাবার, এটা নিয়ে বলা যেতে পারে যে টেকিং প্রপার ফুড ডিটারমাইন ইওর হেলদি লাইফ বা ইওর হেলথ, অর্থাৎ তোমার সুস্বাস্থ্যকে নিরূপণ করে তুমি কি ধরনের খাবার খাচ্ছ। বেশি খাবার খাওয়া ভালো না, আবার কম খাবার খাওয়া ভালো না, আবার পুষ্টিকর খাবার বেশি খেলে শরীর মোটিয়ে যেতে পারে। এজন্য পুষ্টিকর খাবারও মডারেটলি খেতে হবে, তার একটি মাপ রয়েছে, তার একটি সঠিক লিমিট রয়েছে, পর্যায় রয়েছে, সেই পরিমাণ খাবারই খেতে হবে। এবং খাবারের ভিতরে যেগুলো জাঙ্ক ফুড, চিপস টাইপের খাবার, প্রসেসড ফুড, বেকারি আইটেম, সেগুলো যত সম্ভব কম খাওয়া ভালো। যেগুলো ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস, সেগুলো শরীরের জন্য ভালো। আর এগ, মিট, তারপরে ফিশ, এগুলো শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ খেতে হবে, বেশিও খাওয়া যাবে না, অত্যাধিক খাওয়া যাবে না, আবার কম খেলেও শরীরে পুষ্টির ঘাটতি পড়বে। এবং শরীরে খাদ্যাভ্যাসের উপরেই শরীর কিন্তু নির্ভর করে এবং হেলদি লাইফস্টাইল নির্ভর করে। এজন্য ফুড নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক কনসাস হতে হবে, অনেক সজাগ থাকতে হবে, অনেক সচেতন থাকতে হবে।